সুপ্রিয় ভাই ও বোন, আজকে এ আওয়াজ উঠতে শুরু হয়েছে যখন সংশোধনী বিল পাস হয়ে গিয়েছে। গত শনিবার আমাদের মাননীয় রাষ্ট্রপতি সিগনেচারও করে দিয়েছেন, তার মাধ্যমে সংশোধনী বিল পাস হয়েছে। প্রথমে লোকসভা, তারপরে রাজ্যসভা, তারপরে রাষ্ট্রপতির সিগনেচারের মাধ্যমে সংশোধনী বিল পাস হয়েছে। আমরা বিশেষভাবে অবগত আছি। আর তারপরে পরেই সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন চলছে। আজকেও আপনার ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন হয়েছে, এমনকি আমাদের মুর্শিদাবাদেও আন্দোলন চলছে। আগামী দিনেও এই আন্দোলন চলবে, তবে কতদিন পর্যন্ত চলবে আমরা কেউ জানি না। আমি আপনাদের বার্তা দিতে চাই যে এই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে শুধু মুসলিমরাই যে আন্দোলন করছেন তাই নয়, অনেক অমুসলিমও এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং সততার সহিত ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে। তবে এরই মাঝে কিছু ব্যক্তি থাকতে পারে যারা এই আন্দোলনকে ভঙ্গুর করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, যারা এই আন্দোলনকে নিভিয়ে দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে ষড়যন্ত্র করবে। এজন্য আমাকে এবং আপনাকে অত্যন্ত সতর্কতার সহিত, সচেতনতার সহিত প্রতিবাদ করতে হবে। প্রশাসনের অনুমতি নিয়ে শান্ত সুষ্ঠুভাবে শুধু আমরাই শান্ত সুষ্ঠুভাবে প্রতিবাদ করব। আমরা অন্যায় অশ্লীলতা করব না। আমরা সরকারি প্রপার্টি, জনগণের প্রপার্টি, নিজেদের সম্পদে আক্রমণ করব না, নষ্ট করব না। শুধু তাই নয়, বরং এগুলোতে যাতে অন্য কেউ বিশৃঙ্খলা করে আপনার এই প্রতিবাদকে দমিয়ে না দিতে পারে, তার জন্য আমাকে আপনাকে সচেতন থাকতে হবে। অতীতে দেখেছেন আপনার এক শ্রেণীর মানুষ, অতীতে দেখেছেন একাধিকবার এক শ্রেণীর মানুষ আপনার মূর্তি ভেঙেছে। জি, এক শ্রেণীর মানুষ মূর্তি ভেঙেছে। যারা বলে আমরা মূর্তি পূজা করি, তাদের মধ্য থেকেই একাধিক জায়গাতে মূর্তি ভেঙেছে। লক্ষ্য এবং উদ্দেশ্যকে মূর্তি গড়ছে পূজা করার জন্য, কিন্তু তারাই আবার মূর্তি ভাঙছে। এ সিসিটিভি, সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়েছে বলে আপনার নামগুলো অমুসলিম হয়েছে। আর যদি ওই সিসিটিভি ক্যামেরা বা আপনাদের সচেতনতার মাধ্যমে যদি তারা যদি ধরা না পড়তো, তাহলে বলা হতো এটা আব্দুল্লাহ বা আব্দুর রহমান ভেঙেছে। আপনার শাহিনবাগে দিল্লিতে যখন এ প্রতিবাদ যখন হয়, স্বয়ং বিজেপি নেত্রী বোরকা পরিহিতা অবস্থায় পাকিস্তানের স্লোগান দিয়েছিল। মুসলিমরা সচেতনতার সহিত যদি তাকে যদি গ্রেফতার যদি না করত, তাকে যদি ধরে যদি পুলিশের হাতে না দিত, তাহলে বলতো এ মুসলিমরা ভারতের বিরুদ্ধে, এরা পাকিস্তানের পক্ষে স্লোগান দেয়, ভারতকে চুরমার করার লক্ষ্য এবং উদ্দেশ্যে এরা স্লোগান দিচ্ছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, এভাবে এক শ্রেণীর মানুষ আপনার বিশৃঙ্খলা তৈরি করার সার্বিক প্রচেষ্টা চালাবে।
চলবে। এজন্য আমাকে আপনাকে এ প্রসঙ্গে খুবই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বিশেষভাবে আবারও বলছি আমার মুসলিম ভাইদের যে আবেগে কোনো কাজ করবেন না, আবেগে কোনো কাজ করবেন না। আবেগে কোনো কাজ করার নাম ইসলাম নয়। আপনাকে জেনে বুঝে আপনাকে কাজ করতে হবে। আর যদি আমরা জেনে বুঝে যদি কাজ যদি না করি, আবেগে কাজ করতে যাই, তাহলে আমাদের এই প্রতিবাদ, আমাদের এই আন্দোলন খুব বেশি সময় নয়, অল্প সময়ে আমাদেরকে প্রত্যাহার করে নিতে হবে। সংশোধনী বিল আপনার বহাল থাকবে। আর না হলে আমরা শান্ত সুষ্ঠুভাবে বিবেক বুদ্ধি দিয়ে, আবেগে নয়, বাস্তবে যদি আমরা যদি প্রতিবাদ যদি করি শান্ত সুষ্ঠুভাবে সচেতনতার সহিত, তাহলে ইনশাআল্লাহ অনেক অমুসলিম এতে যোগ দেবেন। এবং পরিশেষে আশা করি কেন্দ্রীয় সরকার এ বিল প্রত্যাহার করে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তবে শুধু এই আন্দোলন এবং প্রতিবাদের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের নিজেদেরও বিপ্লবী হতে হবে। প্রতিবাদী হওয়ার সাথে সাথে আমাদের নিজেদেরও পরিবর্তন হতে হবে, আমাদের নিজেদের সংস্কার এবং সংশোধন করতে হবে। আমরা যদি নিজেরা নিজেদের সংস্কার এবং সংশোধন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বিজয় নেমে আসবে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, নিশ্চয় আল্লাহ তাদের বিজয় দানে সক্ষম। যে মুসলিমদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সূরা হজ 22 নম্বর সূরার 39 নম্বর আয়াতের শেষাংশ, আল্লাহ তাআলা বলছেন যে মুসলমানদের বিজয় দানে আল্লাহ তাআলা সক্ষম, আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা কত মহান, কত বড়, আসলে এই ধারণাটাই আজকে আমাদের অনেক মুসলমানের নাই। অনেক মুসলমানের এই ধারণাটাই নেই। আমি খুব সাধারণভাবে শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে আল্লাহ তাআলা কত বড়, কত বড়, এটা যদি একটু বুঝবো মনে করেন, তাহলে আসুন এই বিষয়টাকে বুঝার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের পৃথিবীটা কত বড়। পৃথিবীর সমস্ত দেশ আমরা ভ্রমণ করেছি। যে আমাদের মুর্শিদাবাদে একটা লোক পাওয়া যাবে না হয়তো যে যিনি পৃথিবী পূর্ণ পরিভ্রমণ করেছেন, যে সারা পৃথিবী। তাহলে সারা পৃথিবী যদি ভ্রমণ করা আমাদের পক্ষে সাধারণভাবে সম্ভব না হয় সুপ্রিয় ভাই এবং বোন, তাই পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, যা স্কুলে পড়ানো হয়ে থাকে। সূর্য যেটা থালার সমান দেখছেন, একটা থালার সমান, সেই সূর্যটা বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা আজকে জানাচ্ছেন আমাদেরকে যে সূর্য থেকেও অনেক বড় বড় নক্ষত্র আছে। ব্যাটেল জুয়েলস নামে একটা নক্ষত্রের সন্ধান পাওয়া গিয়েছে। সেই নক্ষত্র প্রসঙ্গে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই নক্ষত্রটা হচ্ছে সূর্য থেকেও কোটি কোটি গুণ বড়। তাহলে পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আর তার থেকেও যদি ব্যাটেল জুয়েলস একটা নক্ষত্র কোটি কোটি গুণ বড় হয়, বিজ্ঞানীরা বলছেন ব্যাটেল জুয়েলস থেকেও আরো কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। আর নক্ষত্র যে কত আছে মহাকাশে গণনা করে শেষ করা যাবে না, অগণিত। তাহলে যে মহাকাশে, আকাশে, মহাকাশে আপনার এই নক্ষত্র দেখছেন, সূর্য দেখছেন, সূর্য থেকে কোটি কোটি গুণ বড় আর অগণিত নক্ষত্র। তো যে মহান আল্লাহ তাআলা পৃথিবী, সূর্য, ব্যাটেল জুয়েল সহ যত নক্ষত্র আছে, এমনকি আকাশ সমূহ এবং পৃথিবী সমূহ এবং যত সৃষ্টি আছে সব কিছুকেই সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ তাআলা, তিনি কত বড়। সূরা আয়াতুল কুরসি 2 নম্বর সূরা, সূরা বাকারা 255 নম্বর আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন সুপ্রিয় ভাই এবং বোন। অত্র আয়াতে যে কুরসির কথা উল্লেখ করা হয়েছে, তাই কুরসি আরবি শব্দ। সাধারণত কুরসির অর্থ হলো চেয়ার, কিন্তু ওই কুরসির অর্থ কিন্তু ওখানে কিন্তু চেয়ার না। আর ওই কুরসিটা আকাশসমূহ এবং পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। আকাশ এবং পৃথিবী ওই কুরসির
মধ্যে ভিতরে মানে পুরোটাকেই পরিবেষ্টন করে আছে, ঘিরে আছে আল্লাহ তাআলার কুরসি। এই কুরসিটা কি জানেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন যে এই কুরসিটা হচ্ছে আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা। তো আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার যে জায়গা, সেই পাতা রাখার জায়গাটাকেই যদি আকাশসমূহ এবং পৃথিবী আর আকাশেই রয়েছে আপনার সূর্য, আপনার ব্যাটেল জুয়েলস নক্ষত্র, অগণিত সূর্য থেকে কোটি কোটি বড় নক্ষত্র, সেই সমস্ত সৃষ্টি যদি আপনার আল্লাহ তাআলার ওই কুরসির আপনার নিচেই যদি থাকে, কুরসি যদি সবগুলোকে পরিবেষ্টন করে থাকে, যে কুরসিটা হচ্ছে আল্লাহ তাআলার পায়ের পাতা রাখার জায়গা, তাহলে সেই মহান আল্লাহ তাআলা যিনি আরশে আরোহণ করেছেন, সেই মহান আল্লাহ তাআলা কত বড়। আরশ আলাদা, কুরসি আলাদা, আরশ আলাদা, কুরসি আলাদা। সেই মহান আল্লাহ তাআলার পরিচয় যদি জানতে হয়, সুপ্রিয় ভাই এবং বোন, ব্যাখ্যা বিশ্লেষণে যাওয়ার আপাতত সময় নেই। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই যে সূরা বাকারা 2 নম্বর সূরার আপনার 255 নম্বর আয়াত এবং সূরা হাশর 59 নম্বর আয়াত শেষের 3 আয়াত এবং সূরা হাদিদ 57 নম্বর সূরার 1 থেকে আপনার ধারাবাহিকভাবে কয়েকটি আয়াত তাফসীর সহ অধ্যয়ন করবেন এবং সূরা ইখলাস তাফসীর সহ যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই পুরো আপনার আয়াতগুলো তাফসীর সহ অধ্যয়ন করবেন, তাহলে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কিছুটা হলেও আমরা অবগত হতে পারবো।